কথা বলছিলাম বাবজি, আজ মোবাইলের কারণে বহু বড় বড় হাফেজ সাহেব, মোল সাহেব, মুফতি সাহেব সব নষ্ট হয়ে গিয়েছে। আজ বহু নারীরাও নষ্ট হয়ে যাচ্ছে, কচি কচি মাসুম বাচ্চারাও নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলটা এত কান হয়ে দাঁড়িয়েছে, মানুষ মানুষকে সম্মান বলে মনে করছে না। আজ চা দোকানে গিয়ে টাস 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 করে ফ্রি ফায়ার খেলছে। আজ মানুষকে বহু জায়গায় গিয়ে ফ্রি ফায়ার, এ ফায়ার, সে ফায়ার, ও ফায়ার করে করে আজ ইমানটাকে নষ্ট করে ফেলছে। আজ নিজের স্বামীকে ছাড়তে রাজি আছে কিন্তু মোবাইলকে ছাড়তে রাজি নয়। সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। 4-5 ছেলের মা, সেও সংসার ছেড়ে দিতে রাজি আছে কিন্তু নিজের মোবাইলকে ছাড়তে রাজি নয়। মোবাইলকে কতটা প্রিয় হয়ে গিয়েছে, কতটা মহাব্বতে পড়ে গিয়েছে মোবাইলের কারণে। আজ বড় বড় মুফতি সাহেব তারা মোবাইলের কারণে নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আজ বাংলাদেশের জমিনে একটা বড় আলিম হাফেজ ওমর ফারুক আল আজমি, তিনি একজন বড় স্কলার, একজন বড় বক্তা। বহু জায়গায় তিনি স্টেজে বক্তৃতা করেন কিন্তু সেই বক্তাটা আজ একটা এর কারণে সে আজ এর থেকে বাইর হয়ে গিয়েছে। এটা জাতিকে দৃষ্টান্ত দিল। সে বলছে আজ আমি নারীর কারণে বাইর হয়ে গিয়েছি, আজ নারীর কারণে আর মোবাইলের কারণে সে বাইর হয়ে গিয়েছে। এত বড় জালে পড়ে গিয়েছে সে ব্যক্তিটি। তাহলে ভাবতে হবে আজ নারীরা পর্যন্ত আজ সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় কিন্তু মোবাইল ছাড়তে চায় না। এটা ভাববার বিষয়, চিন্তা করার বিষয়। আজ মানবতাকে, মানুষ মানুষকে সম্মান করে না মোবাইলের কারণে। মানুষ মানুষকে সম্মান করে না। নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তবুও খেয়াল নাই। বাচ্চারা ফ্রি ফায়ারে লিপ্ত হয়ে গিয়েছে। টাস 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 করে এত ফ্রি ফায়ার খেলছে, নিজে কখন কোন টাইম পার হয়ে যাচ্ছে, গোসল করার টাইম পার হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে, সমস্ত টাইম পার হয়ে যাচ্ছে। জোহর কেটে আসর হয়ে যাচ্ছে, আসর কেটে মাগরিব হয়ে যাচ্ছে, মাগরিব কেটে ঈশা তৈরি হয়ে যাচ্ছে। তবুও বাচ্চাদের আজ খেয়াল নাই। কেন? তারা মোবাইলের কারণে পড়েছে, মোবাইলের মহাব্বতে পড়েছে। মোবাইল যখন তোমার মহাব্বতে থাকবে তুমি তখন কামিয়াবি থাকবে। আর যখন তুমি মোবাইলের মহাব্বতে পড়ে যাবে, যখন মোবাইলের মহাব্বতে পড়ে যাবে, ভালোবাসায় পড়ে যাবে, তখন তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে। বাংলাদেশের ওই কথাটা বলেছি। বাংলাদেশে শুধু নয়, বহু দেশে আজ আছে যে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। ছোট থেকে তাদের হাতে 10 বছরের বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ মহিলা পর্যন্ত সবার হাতে মোবাইল, সবার হাতে মোবাইল। বলছেন হুজুর তাহলে আপনি কি মোবাইল চালান না? বলছে, আমি বলি না, আমি মোবাইল চালাই না। বলছেন ভিডিও ছাড়েন কি করে? এটা আমার মোবাইল না, এটা আমার মোবাইল না। তাহলে ভাবতে হবে যে আমাদের আজ এত মানুষ আছে, এত জায়গায়, খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। যুবকদের যৌবনকে শেষ হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। আজ নারীত্ব শেষ হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। পর্দা খেলাপ হচ্ছে মোবাইলের কারণে। আজ রান্নার পাশে রান্না করতে করতে নারীরা মোবাইল দেখে দেখে রান্না করে, সিরিয়াল দেখে দেখে রান্না করে। তাহলে নামাজের কখন পার হয়ে যাচ্ছে, কখন কোন টাইম পার হয়ে যাচ্ছে তারা নিজেরা খেয়াল করে না। তারা স্বামী ছাড়তে রাজি আছে কিন্তু মোবাইল ছাড়তে রাজি নয়। কতটা মহাব্বতে পড়ে গেলে তাহলে এই সব কথা মুখ থেকে বাইরে হয়। হায় হায় মেরে প্যারে দোস্ত, সমস্ত কিছু ছাড়তে রাজি আছে। বলছে দুনিয়াতে যত কিছু আছে সব ছেড়ে দিতে রাজি কিন্তু মোবাইল ছাড়তে রাজি নয়। মোবাইল ছাড়তে রাজি নয়। নিজের মা বাপ সবাইকে ছেড়ে দিতে রাজি আছে, নিজের পিতা মাতা সবাইকে ছেড়ে দিতে রাজি আছে, কলিজার টুকরা ভাইদেরকে ছেড়ে দিতে রাজি আছে। তাদেরকে ছোট থেকে তোমাকে লালন পালন করে যারা বড় করেছে, মানুষের মতো মানুষ তৈরি করেছে, স্কুল পাঠশালা পড়িয়ে তোমাকে শিক্ষিতর মতো এক জায়গায় শিক্ষিতর চেয়ারে বসিয়েছে। বলছে ওসব ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আমি মোবাইল ছাড়তে রাজি নয়। তাহলে আজ কোথায় গিয়েছে? আজ বড় বড় হাফেজ সাহেব, মোল সাহেব যাদের মুখ থেকে দিনের কথা বাইর হতো তারা আজ নষ্ট হয়ে যাচ্ছে। ভাবতে হবে তাদের চুল রেখেছে কত বড় বড়। এই হাফেজ ওমর ফারুক আল আজমি তিনি ইসলাম থেকে বাইর হয়ে এসে তার চুলগুলো কত বড় বড় করেছে। চুল থেকে এখান থেকে সাদা হয়ে গিয়েছে, চুল সাদা হয়ে গিয়েছে, পাঞ্জাবি বাদ দিয়ে এখন টাইট ফিট গেঞ্জি পরছে, শুট পরছে। এটা জাতির কাছে একটা ভাবার বিষয়।
সমস্ত মানুষের কাছে একটা ভাববার বিষয়, চিন্তা করার বিষয়। কেননা এই মানুষটি আজ এই ইসলাম থেকে সরে গিয়েছে, যে কিসের জন্য তাদেরকে বলা হচ্ছে। তিনি নিজে বলেছে, আমি নারীর কারণে আর মোবাইলের কারণে, এই দুটো কারণে আমি বাইরে এসেছি। ওই জন্য করে ভাববার বিষয়, তাহলে আমরা মোবাইল থেকে যতটুকু থাকবো পরেশ হয়ে থাকার দরকার আছে না নাই? কথা বলো, আছে না না? তাহলে মোবাইল আজ মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে। মানুষ মানুষকে সম্মান করে না। মুরব্বীদের যদি দোয়া পায়, আল্লাহর আরশ ঝুলে যায়। যে মুরব্বীদের দোয়া এত মূল্যবান দোয়া, মুরব্বীরা দোয়া করলে সে মুরব্বী ডাকছে যে বাবা চলো নামাজের টাইম হয়ে গেছে, বুঝছে দাঁড়া না, একটু 10 মিনিট বাকি রয়েছে, খেলাটা বাকি রয়েছে, এই দাঁড়া এখন খেলা বাকি রয়েছে, টাস টাস করে একটু খানিক মারি, ওই পালাচ্ছে, ওই হচ্ছে, ওই বলছে, ওই মারছে। মসজিদের কোলে গায়ে হেলাম দিয়ে ফ্রি ফায়ার খেলছে বাচ্চারা, 10 বছর 20 বছর 15 বছর 18 বছর বৃদ্ধ পর্যন্ত খেলা করছে। আজান হয়ে যাচ্ছে, মসজিদ খালি, মসজিদে নামাজি নাই, মুসল্লি নাই। আজ নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজনে মিলেই চালাচ্ছে। কোন মসজিদ পুরো ফাঁকা, হা হা করছে, মসজিদে কেউ নাই। বলছে আজ মুসল্লি খালি কেন? বলছে মোবাইলের মহাব্বতে পড়ে গিয়েছে, মোবাইলের ভালোবাসায় পড়ে গিয়েছে। ওই সব ভালোবাসাগুলো ছেড়ে দিয়ে, যে আজ দুনিয়ার সমস্ত ভালোবাসা ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসায় পড়ে গিয়েছে, সে একদিন জান্নাতের কিংকাণ্ডারি হয়ে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি খাবে। আর যে ব্যক্তি মোবাইলের মহাব্বতে ভালোবাসায় রেখে দিয়েছে, মোবাইলের মহাব্বত ভালোবাসা যে করে নিয়েছে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে। আজ ভাবতে হবে, কিতাব মোতালা করতে গিয়ে মোবাইল যতটুকু উপকার না করে, তার থেকে 3 গুণ বেশি ক্ষতি করে। আজ মোবাইলের কারণে কত বৃদ্ধ মহিলা সংসার করছিল, তারা পালিয়ে অপর পর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে, এরকমও দৃষ্টান্ত আছে। আজ মোবাইলের কারণে ভাবতে হবে যে ইমানটা আজ খুব সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, খুব কাছাকাছি হয়ে গিয়েছে। ইমানটা আটকে রাখার জন্য খুব কষ্ট আছে। কেননা আজ মোবাইল যখন থেকে উঠে গিয়েছে, দেখো যেখানে সেই সময় মোবাইল ছিল না, কচি কচি বাচ্চারা কত সুন্দর দাদুদের সাথে বসে দাদুরা গল্প করতো, তারা কি সুন্দর বসে বসে শুনতো, কিসসা কাহিনী, জীবনের ইতিহাস বলতো, দাদুর জীবনের ইতিহাস। এখন থেকে দাদু যদি বলে যে একটা ইতিহাস বলি শোন, বলবে দাদু একটু ফ্রি ফায়ারটা খেলে 10 মিনিট দেরি কর। হায় হায়, মোবাইল এত খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। নামাজের টাইম হলে মুরব্বী দাদু ডেকে যাচ্ছে, বাবা চলো নামাজ হয়ে, নামাজের টাইম এসে গিয়েছে, চলো নামাজের দিকে চলো। মুমিন আর মুসলমানকে পার্থক্য করে আর বেঈমানকে পার্থক্য করে। নামাজ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। দাদু বলছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য করে, মুমিন আর নাফরমানের মধ্যে পার্থক্য করে সালাত। তাহলে চলো নামাজ পড়তে যাই। বলছে দাদু দাঁড়াও, কিছুক্ষণ বাকি আছে, টাস টাস কথা বলো। বলছে কিছুক্ষণ বাকি আছে, টাস টাস, আর কিছুক্ষণ খেলা করার পরবর্তীতে যাচ্ছি। জোহর পার হয়ে গেল, আসর পার হয়ে গেল, মাগরিব পার হয়ে গেল, ইশা পার হয়ে গেল, ফজর পার হয়ে গেল। আজ বড় বড় হসপিটালে গিয়ে আপনি দেখবেন, হসপিটালে গিয়ে দেখবেন বেশিরভাগ মানুষ মোবাইলের রোগে গিয়ে পেটে শুয়ে রয়েছে। জিজ্ঞেস করে দেখবেন, বলছে এর কিডনিটা খারাপ হয়েছে কেন? বলবে এর কিডনিটা খারাপ হয়েছে এই জন্য করে, সারা রাত মোবাইল দেখার কারণে। এই মাইকটা যেমন আমি এই বলছি, কথা বলছি, এটা গিয়ে বক্সে আঘাত হচ্ছে, বক্স থেকে আরো বড় বড় মাইকে আঘাত হচ্ছে। এই জন্য করে সবাই মানুষ শুনতে পাচ্ছে। ওই জন্য করে আজ মোবাইলের আলোটা যখন রয়েছে, এই আলোটা যখন সারা রাত দেখতে থাকি, তখন মানুষের একটা দেহে আঘাত পড়ে। ওই দেহের আঘাতটা লাংসে গিয়ে, সমস্ত হৃদপিণ্ডে গিয়ে, মানুষের সমস্ত রোগেতে গিয়ে পৌঁছে যায়। ওই জন্য করে মানুষের বড় বড় রোগ হয়। বলছে আগে মানুষ 60 বছর 70 বছর 80 বছর হায়াতের জিন্দেগি পেয়েছে, আমরা হায়াতের জিন্দেগি পাচ্ছি না।
তাহলে ভাবতে হবে হায়াতের জিন্দেগি কেন পাচ্ছি না। আমরা সারা রাত মোবাইল যদি দেখি, আমরা সারা রাত যদি খারাপ ভিডিও দেখি, সারা রাত যদি বাজে সিনেমা দেখি, তাহলে আমাদের আর এই মোবাইলের আলোটা যে আমাদের বুকে পড়ছে, আমাদের চোখে পড়ছে, বলতে চোখের চশমা পড়ছে কেন, বলছে শরীরে এই এটা পাল্টাতে হবে, এই কিডনিটা পাল্টাতে হবে, লাংসটা খারাপ হয়ে গিয়েছে, এটা খারাপ হয়ে গিয়েছে, শরীরের এই চামড়াটা খারাপ হয়ে গিয়েছে। ডাক্তার বাবুর কাছে গিয়ে দেখবেন বলছে সারা রাত মোবাইল দেখার কারণে বাচ্চাদের আজ বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আজ মোবাইলের রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। ওই জন্য করে ভাবছি মোবাইল থেকে পরেশ হয়ে থাকুন, মোবাইল থেকে সরে আসুন। মোবাইল তোমার আন্ডারে যাবে না। তুমি মোবাইলের আন্ডারে যখন, মোবাইল তোমার আন্ডারে যখন থাকবে তুমি কামিয়াবি থাকবে। আর যখন তুমি মোবাইলের মহাব্বতে পড়ে যাবে, ভালোবাসায় পড়ে যাবে, তখন মনে করবে তুমি ধ্বংস হয়ে গিয়েছো, বরবাদ হয়ে গিয়েছো। ওই জন্য করে মোবাইল থেকে নারীদেরকেও বলছি, যতদূর আওয়াজ পৌঁছাচ্ছে তাদেরকে সবাইকে শুনিয়ে দিতে চাচ্ছি যে মোবাইল যতটা না উপকার তার থেকে বেশি ক্ষতিকর। ওই জন্য করে বেশি আমার মা, আমার বোন, আমার ভাই সবাইকে আমি বলছি, আমি নিজেও পরেশ হয়ে থাকার চেষ্টা করব। এইটাই যে মোবাইলটা আজ সব থেকে কমজোরি দেখবেন, অল্প দেখবেন না। আমি একেবারে বলছি না যে মোবাইল চালাবেন না, মোবাইল চালাবেন না, মোবাইল চালানো বিদআত, মোবাইল চালানো হারাম, মোবাইল চালানো শিরক, আমি এগুলো বলছি না, এইগুলো বলছি না, আমি জীবনেও আর বলবো না। কেন মোবাইল থেকে পরেশ হয়ে থাকবেন, মোবাইল তোমার আন্ডারে থাকবে, তুমি মোবাইলের আন্ডারে যাবে না। যখন তুমি মোবাইল তোমার আন্ডারে থাকবে তুমি তখন ভালো থাকবে। আর মেয়েদেরকেও বলছি তোমরাও ভালো থাকবে। আর যখন তুমি মোবাইলের আন্ডারে না যাবে, তুমি যখন এদের আন্ডারে থাকবে, তুমি মোবাইলের আন্ডারে গেলে মা তুমি পর্দা থেকে বিপর্দায় চলে যাবে, তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, জেনার কাজে লিপ্ত হয়ে যাবে, খারাপ কথা তোমার মুখ থেকে বাইর হবে, বহু কথা তোমার মুখ থেকে বাইর হয়ে যাবে। ওই জন্য করে মোবাইল থেকে তোমাকে পরেশ হয়ে থাকতে হবে। আর যদি তুমি পুরুষকেও বলছি, তুমিও আজ মোবাইলের কারণে তোমরাও নষ্ট হয়ে যাচ্ছ। ফ্রি ফায়ার তোমার আন্ডারে থাকবে, ফ্রি ফায়ার তুমি খেলবে। আর তুমি যখন ফ্রি ফায়ার খেলবে তখন তুমি তোমার আন্ডারে ফ্রি ফায়ারটা থাকবে। তুমি যখন ফ্রি ফায়ারের আন্ডারে চলে যাবে তুমি তখন ধ্বংস বরবাদ হয়ে যাবে। ওই জন্য করে বলি ভাবছি ভালো করে বুঝবেন। তাহলে ভালো করে যখন বুঝে নেন যে মোবাইল যখন তোমার আন্ডারে থাকবেন, তুমি মোবাইলকে অল্প দেখবেন না। মোবাইল দেখলে মন ফ্রি হবে, ইসলামিক কিছু জিনিস শোনা যাবে, কিতাব মোতালা করা যাবে, বহু কিছু জিনিস দেখা যাবে। কিন্তু ওই জন্য করে তোমার আন্ডারে মোবাইলটা থাকতে হবে। আর তুমি যখন মোবাইলের আন্ডারে চলে যাবে তখন তুমি ধ্বংস হয়ে যাবে। ওই জন্য করে বলি ভাবছি মোবাইল থেকে পরেশ হয়ে থাকবেন। আমাকেও পরেশ হয়ে থাকার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটি মা বোনকেও থাকার তৌফিক দান করুন, ভাইদেরও থাকার তৌফিক দান করুন।